ভাই, হ্যালো ভাই, আমরা যাবো হচ্ছে কোনাপাড়া। কোনাপাড়াটাকে আরো সামনে দোতলা, দোতলা মসজিদ রোড নামে কোনো জায়গা আছে নাকি? নিচ দিয়া। ও থ্যাংক ইউ দিতে তো ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ঢাকা শহরে যার একটি সাইকেল আছে তার গল্পটা ভিন্ন, যার একটি বাইক আছে তার গল্পটাও ভিন্ন, কিন্তু যার নিজস্ব কোনো পরিবহন নাই বা যোগাযোগ মাধ্যমের মতো কিছু নাই, সে জানে এই শহরে চলাচল করতে কতটা কষ্ট। আমি আমার সাথে ঘটে যাওয়া একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তার আগে হচ্ছে টোলটা দিয়ে নেই। কত টাকা ভাইয়া? 10 টাকা ভাইয়া। কোনাপাড়া কি এইদিকে? কোনাপাড়া ওকে, টোল দেওয়া যেহেতু শেষ, চলেন এবার গল্পটা শেয়ার করি। গতকালকে আনফরচুনেটলি আমি পাবলিক বাসে উঠেছিলাম, সেটাও প্রায় 3 থেকে 4 বছর পরে হবে। তো বাসে উঠেছি আমি জাস্ট বসিলা থেকে মোহাম্মদপুরে আসার জন্য, যেটা হচ্ছে আমি বাইকে জ্যামও যদি থাকে তাহলে আমার সর্বোচ্চ সময় লাগে 7 থেকে 8 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট। কিন্তু কালকে আমি যখন বাসে উঠে আসতেছিলাম, তো বাস 1 পাও আগায় তো 3 পাও আবার পিছায়। হ্যাঁ মামা, হ্যাঁ দোতলা মসজিদ রোড কোনটা? দোতলা মসজিদ। আচ্ছা, তার আগে একটু বলে নি, আমি যাচ্ছি হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার আশেপাশে একটা কোনাপাড়া নামে একটা জায়গা আছে, ওখানে যাচ্ছি। তো জায়গাটা আমি চিনি না, যার জন্য মাঝখানে বারবার জিজ্ঞেস করতেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যে গল্পটা বলতেছিলাম, তো পাবলিক বাসে ওঠার পরে যেটা হলো যে মানে তারা এক প্রকার যাত্রীদেরকে জিম্মি করে রাখে। যারা সচরাচর পাবলিক বাসে চলাচল করেন বা এক জায়গা থেকে অন্য জায়গা মুভমেন্ট করেন, তারাই এই কষ্টটা জানেন এবং বুঝেন। তার উপরে ঢাকা শহর জ্যাম তো আছেই, মানে ঢাকা শহরে বাসে ওঠা মানে ব্যাপারটা এমন যে আপনি বাসে উঠে ভাড়া দিয়ে নেমে হেঁটে যেতে হবে, ভাড়াও দিলেন আর হাঁটলেন ফ্রি। মানে এই দুটো হচ্ছে ঢাকা শহরের একেবারে অতভাবে জড়িত বাস সেক্টরের সাথে। তো বাসে উঠে আমি মানে এতটা কষ্ট লাগতেছিল, কারণ অনেকদিন বাসে ওঠার অভ্যাসটা নাই। এবং সব থেকে বেশি কষ্ট লাগতেছিল বাস থেকে যখন নামবো। যখন উঠেছি তখন মোটামুটি ফাঁকা ছিল, কিন্তু যখন বাস থেকে আমি বাসের মোটামুটি পিছনে বসেছিলাম, যখন বাস থেকে নামতে গেছি তখন হচ্ছে নামতে গিয়ে দেখি যে পুরা বাস একদম মানুষজনে ভরপুর। মানে আমি যে একটা ছেলে মানুষ, আমি যে বাসের পিছন থেকে সামনে এসে নামবো তাতেও আমার মনে হয় 4-5 মিনিট লাগছে। এবং এত চাপাচাপি, এত কষ্ট করে নেমেছি, যেটা হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা পাবলিক বাসে সচরাচর চলাচল করেন তারা জানেন। আমার কষ্টটা ওইখানে না, আমার কষ্টটা হচ্ছে আমি একটা ছেলে মানুষ হয়ে যদি এই জিনিসটা ফেস করি এবং আমার যদি কষ্ট লাগে, তাহলে যখন একটা মেয়ে মানুষ বা একটা মহিলা মানুষ পাবলিক বাসে ওঠে তখন তার অবস্থাটা কি হয়। এবং সব থেকে বেশি খারাপ লাগে ছোট বাচ্চাদের জন্য, আর বিশেষ করে গর্ভবতী বা প্রেগনেন্ট যে মহিলারা আছে তারাও কিন্তু বাসে চলাচল করে, আমি দেখি মাঝে মাঝে যে বাসের জন্য ওয়েট করতেছে। তো এরা যখন এই সব বাসে ওঠে তখন কি অবস্থাটা হয়, হ্যাঁ আমি সেটা শুধু চিন্তা করছি। আল্লাহ, এখানে আবার এই রাস্তার অবস্থাটা দেখেন, রাস্তা শুধু দেখেন অবস্থা, আল্লাহ, রং সাইড থেকে সব গাড়ি ফুল স্পিডে চলে যাচ্ছে। মানে কি বলবো, এই দেশের যে আসলে একটু শান্তি, একটু শৃঙ্খলা যে কবে ফিরে আসবে আমি সেটা জানি না। আদৌ মরার আগে সেটা দেখে মরতে পারবো কিনা সেটাও হচ্ছে আমার একটা আফসোস থেকে যাবে। যাই হোক, এখন যেটা বলতেছিলাম, যাচ্ছি হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার কোনাপাড়া। তো দেখি জায়গাটা একটু খুঁজে পেতে কষ্ট হবে। আর আপনাদের সাথে এই বাসে ওঠার স্টোরিটা শেয়ার করলাম বিকজ আমি প্রায় 3-4 বছর পরে বাসে উঠলাম। তো ঢাকা শহরে যারা বসবাস করেন, যদি সম্ভব হয় বাইক কিনতে না পারলেও, বাইক কিনে হচ্ছে একটা রিস্ক চালানোটা, তো বাইক কিনতে না পারলেও অ্যাটলিস্ট যদি আপনার সম্ভব হয় তাহলে একটা সাইকেল কিনে যোগাযোগ করেন।
তাহলে হয়তো আপনি দেখা গেছে রং সাইড দিয়ে গেলেও অনেক সময় আপনাকে কেউ কিছু বলবে না। ওই দেখছো নরসিংদী সব থেকে যোগাযোগের সহজ এবং উত্তম মাধ্যম হচ্ছে যদি স্বল্প দূরত্বের হয় তাহলে সাইকেল হচ্ছে বেস্ট। আর যার বাইক আছে তার তো কোনো কথা নাই, বাইক থাকলে এনি টাইম যে কোনো জায়গায় প্রয়োজনে আপনি ছুটে যেতে পারবেন। হয়তো ঢাকা শহরে এখন ট্রাফিক জ্যামটা একটু বেশি, জ্যামের কারণে হয়তো কিছুটা কষ্ট হবে, তারপরও বাসের মতো কষ্ট হবে না। বাসে চলাচল করা মানে সব থেকে বেশি কষ্টকর এই শহরে, যেটা আমার কাছে মনে হয়েছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক দিন পর হচ্ছে মোটো ব্লগ করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।